হেই, সারা জীবন তো চাই খাইলেন, বাট চায়ের ইতিহাস কি জানছেন? চলুন এই ভিডিও থেকে আমরা সবাই জেনে নিই। ভাই, চায়ের মূল উৎস হচ্ছে মূলত চীন থেকে, এবং ভারতে চা চাষ শুরু হয় 1800 দশকের শেষ দিকে। আর ব্রিটিশরা বুঝতে পারে শুধু চীন থেকে চা আমদানি করলে অনেক খরচ, তাই তারা ভারতে চাষ করা শুরু করে। আর প্রথমে আসামে চাষ করা শুরু হয় 1823 সালের দিকে। আসামে চা আবিষ্কার করেন। এরপর ব্রিটিশরা ভারত ও বার্মা অঞ্চলে চা বাগান করতে থাকে। এবং বাংলাদেশে চায়ের প্রবেশ কিভাবে হয়? ব্রিটিশরা চা চাষের উপযুক্ত অঞ্চল খুঁজতে গিয়ে 1824 সালে সিলেটে বুনো চা গাছ খুঁজে পায়, এবং দীর্ঘ গবেষণার শেষে 1854 সালে সিলেটের মালনীছড়ায় প্রথম চা বাগান স্থাপন করা হয়। আর এখান থেকে বাংলাদেশে চা চাষের বাণিজ্যিক যাত্রা শুরু হয়। এবং পরবর্তীতে ব্রিটিশরা শ্রীমঙ্গল, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামে চা বাগান স্থাপন করে। আর স্থানীয় শ্রমিক কম থাকায় ভারতের বিহার, উড়িষ্যা, আসাম থেকে শ্রমিক আনা হয়। আর এই শ্রমিকদের বংশধরেরাই আজও বাংলাদেশে চা বাগানের কাজ করছে। এরপর 1947 সালে পাকিস্তানের অংশে চা শিল্প টিকে থাকে, এবং স্বাধীনতার পর 1971-এর পরে বাংলাদেশ সরকার চা শিল্পের দায়িত্ব নেয়। এবং 1977 সালে বাংলাদেশে চা বোর্ড প্রতিষ্ঠিত হয়। আর এখন বাংলাদেশে প্রায় 160টিরও বেশি চা বাগান আছে, এবং আমরা বছরে প্রায় 9 থেকে 10 কোটি কেজি চা উৎপাদন করি। তো চায়ের জন্ম চীনে হলে ইউরোপে জনপ্রিয় হওয়ায় ব্রিটিশরা ভারতে আনে, এবং সেখান থেকে 1854 সালে সিলেটের মালনীছড়া দিয়ে বাংলাদেশে আসে। আজকে আমি আর আমার একটা ফ্রেন্ড বের হয়ে গেলাম সিএনজি নিয়ে এই সুন্দর ওয়েদারে। আজকের ওয়েদারটা খুবই জোস ছিল, আকাশটা পুরা নীল আর পুরাই একেবারে শাইনি একটা ওয়েদার। তো আমি আর আমার একটা ফ্রেন্ড আজকে সিএনজি নিয়ে বের হয়ে গেছি একটা সুন্দর একটা জায়গায় যাব বলে। আর আপনারা হয়তো গেস করে ফেলছেন আমরা কই যাইতেছি। হ্যাঁ, ঠিকই ধরছেন, আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সেই চা বাগানে চলে যাচ্ছি। আর আমরা সেই চা বাগানে চলে আসছি। তো এটা হচ্ছে নূরজাহান টি গার্ডেন। দেখেন চারপাশটা কত সুন্দর, মনে হয় যেন কোন দেশে চলে আসছি। এত সুন্দর একটা জায়গা, পুরাই নিরিবিলি, মানে যেদিকে তাকায় ওইদিকে চোখ জুড়ে যায়। আর আর এই রাস্তাটা দেখেন, রাস্তাটা পুরাই ইটের তৈরি, একেবারে নির্জন একটা জায়গায়, চারপাশে ঝিঝি পোকা ডাকতেছে, সব মিলে অন্যরকম একটা পরিবেশ। এখন আমরা আছি প্রায় আসরের শেষের দিকে আমরা এখানে আসছি। আর চারপাশটা অনেক নীরব হয়ে আসতেছে শুধু, আর কেমন জানি একটা ভয় লাগতেছে। আর আশেপাশে আমরা শুনছি কেমন জানি সন্ধ্যা হয়ে গেলে এদিকে নাকি অনেক ছিনতাইকারী এরা বের হয়। এরকম মানুষে পাইলে ওদেরকে ধরে চিন্তাই করে নিয়ে যায় সব। তো আমরা মনে মনে প্ল্যান করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে চলে যাব, একটু চারপাশটা দেখে নিই। তো আমাদের উচিত ছিল সকাল সকাল আসা, বাট আমরা বিকেলেই চলে আসছি না জেনে। আর জায়গাটা পুরাই অস্থির, অন্যরকম একটা জায়গায়। আপনারাও ট্রাই করবেন এইখানে, মানে শ্রীমঙ্গল আসলে অবশ্যই নূরজাহান টি গার্ডেন অবশ্যই ভিজিট করবেন। পুরা এরিয়াটাই পুরাই জোস, একবারেই পুরাই মানে মনে গেঁথে যাওয়ার মতো অবস্থা। আপনার মনে সারা জীবন থাইকা যাবে এই ভিউগুলা। তো অবশ্যই শ্রীমঙ্গলে আসলে নূরজাহান টি গার্ডেনটা মিস করবেন না, এখানে অবশ্যই ঘুরে যাবেন। এরপর আমরা কিছু ছবি টবি নিলাম, পোস্ট দিলাম, ভিডিও নিলাম, ভিডিও শুট করলাম, ছবি নিলাম। তারপর চারপাশটা আরো সুন্দর করে ঘুরে আমরা এরপর রওনা দিলাম। আর এই হচ্ছে আমার ফ্রেন্ড, আমরা চারপাশটা হাঁটতেছি, হেঁটে হেঁটে দেখতেছি, পুরাই জোস। আর ওই হচ্ছে আমাদের সিএনজি, আমরা সিএনজি দাঁড় করায় রাখছি। আর এরপর আমরা আস্তে ধীরে সিএনজিতে উঠে পড়বো, আর তারপর চলে আসবো।